স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর পরিধি নির্ণয় করেন, উত্তর হবে এরাটোস্থেনিস। উদীয়মান সূর্যের দেশ, উত্তর হবে জাপান। নিরক্ষরেখার মান, উত্তর হবে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, কোন স্থানের দ্রাঘিমার সঙ্গে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান, উত্তর হবে 180 ডিগ্রি। কোন স্থানের দ্রাঘিমার সঙ্গে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান হচ্ছে 180 ডিগ্রি। বায়ুর চাপমাপক যন্ত্র হল, উত্তর হবে ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে কমে, সমান থাকে একই থাকে কমে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে, উত্তর হবে লোহিত সাগর। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো, উত্তর হবে লেনা নদী। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি, উত্তর হবে তৈগা। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 4 = 4। নরওয়ের কোন বন্দর থেকে নিশির সূর্য পরিলক্ষিত হয়, হ্যামারফেস্ট। বিষুব কথার অর্থ কী, সমান দিন ও রাত্রি। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, 82°30' পূর্ব। জিপিএস এর ফুল ফর্ম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ু প্রবাহের প্রধান কারণ কি, বায়ুচাপের পার্থক্য। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি, ইয়াংসি নদী। বলা হয় হোয়াংহো। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি, তৈগা বনভূমি। 3 থেকে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি প্রতিবিষ্ট মান 2 করে 2 × 2 = 4। মুক্তবেগ কাকে বলে, কোনো বস্তু 11.2 কিমি/সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী হয়ে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। এই বস্তু কোনোদিনই পৃথিবীতে ফিরে আসে না। উদাহরণ, রকেট নামক মহাকাশযানে এই বেগের সাহায্যেই মহাকাশে পাঠানো সম্ভব হয়। প্রমাণ সময় বলতে কী বোঝো, প্রমাণ সময় কাকে বলে, কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি, সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম, রেল, ডাক, বেতার, টেলিভিশন, প্রশাসন প্রভৃতি চালাতে যথেষ্ট সুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকেই ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। সমচাপ রেখা কাকে বলে, বছরের নির্দিষ্ট সময় ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ওপেক কি, এর উদ্দেশ্য লেখো। উত্তর, 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো: 1. আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। 2. বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা। 3. বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। 4. খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। 4 থেকে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম, রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে। অর্থ, রবি শব্দের অর্থ সূর্য এবং মার্গ শব্দের অর্থ হলো পথ। সংজ্ঞা, আপাত দৃষ্টিতে মহাকাশে যে পথ ধরে সূর্য সারা বছর কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চালন বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখে নাও পার্থক্যটা, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য। চলো এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে তোমরা অক্ষরেখা দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখতে পারবে। ফেলের সূত্র আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। একেই বলা হয় ফেলের সূত্র। নামকরণ, 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয় ফেলের সূত্র। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। নিরক্ষরেখার কাছে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। 1. সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা বিরাজ করে। 2. বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস।
3 প্রতিদিন বিকালে বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। 4 নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোক, সিঙ্কোনা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে গ্রীষ্মকাল উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 50 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা 50 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো হলো কক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। পাঁচটা রয়েছে ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। পাঁচটা রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসুর অবস্থান। অপসূর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসুর অবস্থান 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়। স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেই চিত্রটা তোমরা কিন্তু এঁকে দেবে। তাহলে লিখবে চিত্র অপসূর অনুসুর অবস্থান। জিপিএস এর ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেমন 1. সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2. যানবাহন সংক্রান্ত তথ্য। জাহাজ, বিমান, এমনকি সড়কপথের এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো স্থানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। প্রতিরক্ষামূলক কাজ। প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। 4. জরিপ কার্যে। বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং, জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসেবে কাজ করে। 5. ম্যাপ প্রস্তুতিতে। উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 6. আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থান সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো এক দিয়ে পয়েন্ট করবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে বায়ুর উষ্ণতা। 3 দিয়ে পয়েন্ট করবে জলীয় বাষ্প। 4 দিয়ে পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন। 5 দিয়ে পয়েন্ট করবে জলভাগ ও স্থলভাগের বন্টন। 6 দিয়ে পয়েন্ট করবে অন্যান্য কারণ। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি? দেখে নাও, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ, কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কার্পাস প্রভৃতি জাপানে যথেষ্ট কম পাওয়া গেলেও নিম্নলিখিত বিভিন্ন কারণে এখানে শিল্পের উন্নতি ঘটেছে। যথা 1. উন্নত বন্দর। জাপানের ভগ্ন উপকূল বহু বন্দর গড়ে উঠেছে, বা জাপানের ভগ্ন উপকূলে বহু বন্দর গড়ে উঠেছে, যার সাহায্যে জলপথে বিদেশ থেকে কাঁচামাল আমদানির সুবিধা রয়েছে। উন্নত প্রযুক্তি। জাপানের প্রযুক্তি অতি উন্নত মানের হওয়ায় শিল্পোন্নতি ত্বরান্বিত হয়েছে। 3. শক্তি সম্পদের প্রাচুর্য। জাপান জলবিদ্যুৎ উৎপাদনে খুবই উন্নত। এছাড়া বিকল্প শক্তি হিসাবে পারমাণবিক বিদ্যুৎ বিভিন্ন শিল্পের প্রসার ঘটতে সাহায্য করেছে। 4. দক্ষ শ্রমিক। জাপানের শ্রমিক কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং পরিশ্রমী ও নিপুণ। বিপুল চাহিদা। জাপানের শিল্পজাত দ্রব্যের চাহিদা দেশ তথা সমগ্র বিশ্ববাজারে খুব বেশি। 5. উন্নত পরিবহন। জাপানে উন্নত জলপথ, সড়কপথ, রেল শিল্পোন্নতি ঘটাতে সাহায্য করেছে। 7. মূলধনের প্রাচুর্য। জাপানের শিল্পের প্রয়োজনীয় মূলধনের অভাব না থাকায় শিল্পের প্রসার ঘটেছে। এখানে বেশ কয়েকটি পয়েন্ট আমি বলে দিলাম, এখান থেকে যে কোনো 5টি পয়েন্ট তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন, ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি। দেখে নাও পয়েন্টটা। 2 দিয়ে পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য। 3 দিয়ে পয়েন্ট করবে শিল্পের উন্নতি। 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত পরিবহন ব্যবস্থা। 5 দিয়ে পয়েন্ট করবে ঘনবসতি ও সুলভ শ্রমিক। 6 দিয়ে পয়েন্ট করবে বন্দরের সান্নিধ্য। 7 দিয়ে পয়েন্ট করবে সরকারি আনুকূল্য। 8 দিয়ে পয়েন্ট করবে অন্যান্য। এখানে বেশ কয়েকটি পয়েন্ট লিখে দিলাম, এখান থেকে যে কোনো 5টি পয়েন্ট তোমরা পরীক্ষাতে লিখবে।
ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।